গুড ইভিনিং বন্ধুরা, আজ একদম অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। এটা কোনো ডেলি ব্লগ না, আজকে নিয়ে এসেছি পটল সর্ষের রেসিপি। তো চলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি পটলগুলো সুন্দর করে সাইড থেকে ছোকলাগুলো ছিঁড়ে নিয়ে দু সাইড থেকে একটু একটু চিড়ে দিয়েছি। তো দেখো, এখানে আমি যা যা লাগবে সব কিছু একটা থালায় সাজিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে পটলগুলো রয়েছে, সর্ষে রয়েছে, লঙ্কা রয়েছে, নুন, চিনি, হলুদ সব রয়েছে। তো দেখো, আমি এরকমভাবে দু সাইড চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। তো দেখো, এখানে রয়েছে অল্প করে হলুদ, চিনি, নুন, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো চলো আমরা যাই আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেগুলো একটু বেটে নিয়ে আসি। তো দেখো, আমি মিক্সারের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়ে আসি। চলো। তো দেখো, আমার বাটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা। তো দেখো, আমি এখানে আর একটা আলাদা থালার মধ্যে পটলগুলো নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এই পটলগুলো একটু লাল লাল করে ভাজা হবে। তো তোমরা বলো, এরকম রেসিপি ব্লগ দেখতে কারা কারা ভালোবাসো? আমি কিন্তু মাঝে সাঝে এরকম করি। তোমরা জানো যে আমি এরকম ব্লগ খুব কম শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো দেখো, কড়াই যেই গরম হয়েছে, আমি একটু হালকা করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পর যেই সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে পটলগুলো ছেড়ে দিচ্ছি। তো পটলগুলো হালকা লাল লাল করে ভাজা করব। তো আমি কিন্তু এরকমভাবে রেসিপি ব্লগ কখনো করি না, তো আমার সেরকম অভ্যাস নেই। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। তো দেখো, আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার কিন্তু পটল খুব প্রিয়। কার কার পটল প্রিয় তোমরা অবশ্যই জানাবে। তো পটলগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে আমি কিন্তু সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি দেখো কি কি। তো একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। তো নাড়ানোর পর দেখো, যেহেতু উনুনের আঁচটা জোরে ছিল, মনে হচ্ছে না লেগে যাচ্ছে, তো আমি উনুনের আঁচটা আস্তে করে দিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সাথে সব রকম মশলা। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকমভাবেই ঝাল দিয়ে রান্না করবে। তারপর দিয়ে দিয়েছি হলুদ। প্রথমে হলুদটা অল্প দিয়েছি, তারপরে ভালো করে হলুদটা একটু দিয়ে দিয়েছি। তো দেখো, এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সাথে সর্ষেটা মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি। একদম অল্প করে চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে তাই। তো চলো, এটাকে একটু ভালো করে কষাতে হবে যাতে মশলাগুলো একদম পেকে যায়। তো চলো, এই মশলাগুলো কিন্তু আস্তে আস্তে ভালোই পেকে গেছে। তো এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে জল। তো যারা যারা জানো না, এটা একটু মাখা মাখা হবে বলে কাপ মেপে আমি কিন্তু জল দিয়েছি। 1 কাপ কি 1.5 কাপ জল দিলেই কিন্তু হয়ে যাবে, বেশি জল লাগবে না, কারণ এটা একদম মাখা মাখা হবে। তো আমি যেহেতু পরিমাণ বুঝি না, আমি কিন্তু কাপ মেপেই করেছি। যারা যারা বোঝো না তারাও কিন্তু কাপ মেপে করবা। তো চলো, এবারে এটা হালকা হালকা ফুটতে শুরু করেই দিয়েছি। চলো ঢাকা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো চলো, এখন 2 মিনিট একটু ফোটার অপেক্ষা করব। তো দেখো কীরকম টকবক করে ফুটছে, দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছে। তো যেই ভাজা পটলগুলো ছিল সেগুলো কিন্তু আমি এবার সর্ষের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই দেখো, আমি সব পটল সর্ষের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে সর্ষের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই যাতে মশলাগুলো একদম ভালো করে চারিদিক থেকে পটলের সাথে লেগে যায়। তো দেখো, এখন কিন্তু হালকা হালকা জল আছে। তো এটা আবার ঢেকে আমি 5 মিনিট ফোটাবো। যেই মাখা মাখা হয়ে যাবে তখন আমাদের রেসিপি রেডি। তো চলো, দেখতেই পাচ্ছ আমি ঢেকে রেখেছিলাম, অনেকটাই জল টেনে নিয়েছে। আর বেশি টানাবো না, কেন কি একদমই মাখা মাখা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে সুন্দর হচ্ছে ঝাঁঝালো স্বাদ আর গন্ধ, খুব টেস্টি লাগবে খেতে। তো দেখো, আমার পটল সর্ষে রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু অত ভালো রাঁধুনি নই, যতটুকু পারলাম চেষ্টা করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।